মাশাআল্লাহ, বউ তো দেখতে খুব সুন্দর। বৌমা, এবার আমাদের দায়িত্ব থেকে মুক্তি দাও আর তোমার পরিবারটাকে গুছিয়ে নাও। হ্যাঁ বৌমা, এটা কিন্তু তোমার পরিবার, তোমার কাছে আমাদের আর কিচ্ছু চাওয়ার নেই। শুধু ফুটফুটে একটা নাতি বা নাতনি দিলেই হবে, যাকে নিয়ে আমরা সারা জীবন কাটিয়ে দিতে পারবো। আর কথাবার্তা বাদ দাও তো বৌমা, তুমি তোমার ঘরে চলো, আর এই ঘরটা হাসি খুশিতে ভরিয়ে দাও। চলো। শাশুড়ি আম্মা, আমি না আপনার বাজার থেকে কিনে আনা মেশিন নয় যে আপনি যখন যেটা বলবেন আমি সেটাই করব। যখন বলবেন রান্না করব, যখন বলবেন আপনার কাপড় চোপড় ধুয়ে দিব, আপনার সব কথা আমি শুনবো, এই ধারণাটা না বাদ দিয়ে দেন, হ্যাঁ? আর এই যে আব্বা, ও না সরি, শ্বশুর মশাই, আমি আপনার রিটায়ার্ড করা না প্ল্যান নয় যে আপনার সকল ইচ্ছা সকল চাওয়া পাওয়া পূর্ণ করব। তুমি সব কি বলতেছো? তুমি কি পাগল হয়ে গেছো নাকি? দেখো, তুমি ভুল বুঝতেছো। আমার বাবা মা তোমাকে সেটা বোঝাতে চাই নাই। দেখো, আমি অবুঝ না, আমি সবই বুঝতে পারছি। আরে যাই, সঙ্গের মতো দাঁড়িয়ে কি দেখতেছো? হ্যাঁ, আমি জোকার সেজে আছি, তোমাদের সার্কাস খেলা দেখাবো? ঢং দেখার জন্য দাঁড়িয়ে আছো? যাও বের হও। আর হ্যাঁ, না আমি হারবো, না কাউকে জিততে দিব। এই ছাড়ো তো, কি করতেছো তুমি? এটা কি? এইটা আমাদের হানিমুনের টিকিট। হানিমুনের টিকিট? আচ্ছা, আমরা হানিমুনে কোথায় যাচ্ছি? কক্সবাজার। জানো, আমরা অনেক দিনের ওয়েস্ট ছিল, বিয়ের পরে আমি আমার বউকে নিয়ে হানিমুনটা কক্সবাজারে করব। ফাইনালি আমার ড্রিমটা পূরণ হচ্ছে। এই, তোমার কি মাথা খারাপ? হ্যাঁ, আমার সকল ফ্রেন্ড সার্কেল যাচ্ছে হানিমুনে দেশের বাহিরে, আর তুমি কি না আমাকে নিয়ে যাচ্ছ কক্সবাজারে? এইগুলা যদি আমার ফ্রেন্ড সার্কেল জানে, আমার মান সম্মানটা কোথায় থাকবে একটাবার ভাবছো? তুমি তুমি এটা কি করলা? টিকিটটা ছেড়ে ফেলছো? আমি জানি যে দেশের বাইরে যাওয়ার সবারই শখ থাকে হানিমুনে, কিন্তু তোমারও তো আমাদের ফিউচার নিয়ে ভাবতে হবে। আমি আমি আমাদের ফিউচারের কথা চিন্তা করে দেশের বাইরে যাইনি। আমি শখ করে নিয়ে আসছিলাম, তুমি ছেড়ে ফেললা। এই, তুমি না তোমার ফিউচার নিয়েই থাকো, হানিমুন নিয়ে তোমার ভাবতে হবে না। তুমি রাগ করতেছো কেন? আমার কথাটা একবার শোনো। এই চুপ, একদম চুপ। তুমি আমার চোখের সামনে থেকে এখনই চলে যাও। আস্তে কথা আরে বলো বের না। হও। আরে এমন করতেছো কেন? শোনো আমার কথা। নাও পানি খাও। আরে বাবা, তোর কি হয়েছে? আহ, তেমন কিছুই হয়নি। ওই বের হতে গিয়ে হঠাৎ করে পা পিছলে গিয়েছিল। একটু দেখে শুনে হাঁটিস বাবা। হ্যাঁ হ্যাঁ বাবা, ঠিক আছে। মা, আমি একটু বাইরে যাচ্ছি, তোমরা তাহলে থাকো, আমার একটা জরুরি কাজ আছে। শোনো, হুম? তোমার বৌমার ব্যবহার না আমার মোটেও ভালো লাগছে না। আচ্ছা, ওর জন্য আমাদের সংসারে কোনো অঘটন ঘটবে না তো? আমার না অনেক ভয় হয়। আমার এত ভালো ছেলেটা ভালো থাকবে তো? তুমি টেনশন করো না। তুমি এসব কি বলছো? হ্যাঁ, আমি টেনশন করবো না? আচ্ছা ঠিক আছে, তুমি বসো, আমি বৌমার সাথে কথা বলে আসি। তুমি কি পাগল হচ্ছ নাকি? কেন? বৌমা আমাদের সংসারে নতুন আসছে, বাবা মা ছেড়ে। আর তাছাড়া আমাদের সংসারের সেট হতে সময় লাগবে।
তুমি যদি এখন এই ঝগড়ার ভিতরে যা কিছু বলো তাহলে একটা সমস্যা তৈরি হতে পারে। আমি বলি কি, বৌমা যেভাবে বলে আমরা সেইভাবে চলে বৌমাকে স্বাভাবিক করে আনি। ঠিক আছে, তোমাকে স্বাভাবিক করতে সময় লাগছে না? কি যে বলো না, আমি কি ওরকম ছিলাম নাকি? আচ্ছা তুমি বসো, আমি তোমার জন্য চা নিয়ে আসি। আর চিনি দিও না, হ্যাঁ? ওকে। তুই এসব কি বলছিস? হ্যাঁ মা, আমি ঠিকই বলতেছি। আমি কি বলছি তুই এটা শোন। তোর শ্বশুর শাশুড়ি তোকে যেটা বলবে তুই তার উল্টোটা করবি। আমি কি কাজ করব মা? আমার তো এই পুরো ফ্যামিলিটাকে উল্টো মনে হচ্ছে। তোমরা আমাকে ভুল বাড়িতে বিয়ে দিয়ে দিছো মা। কি বলছিস মা? আমরা তো সবকিছু যাচাই বাছাই করে দেখে শুনেই তো তোকে ওইখানে বিয়ে দিয়েছি। শোন, একটু ধৈর্য ধর, দেখবি তুই একদিন ওই বাড়িতে রাজত্ব করবি। আমি রাজত্ব করব কিভাবে? যার সাথে আমাকে বিয়ে দিছো সে তো সারাক্ষণ মা বাবা করে। আর আমার শ্বশুর শাশুড়ি আমাকে কিসের জন্য দায়িত্ব দিতে চায়। দেখো বাবা, আমি না কোনো দায়িত্বটা তো নিতে পারবো না। শোন মা, তুই আমার সাহসী এবং চালাক মেয়ে। তোর শ্বশুর শাশুড়িরে একদম মাথায় উঠতে দিবি না। যদি একবার মাথায় উঠে তবে মাথায় উঠে সে নাচা শুরু করবে। এই সুযোগ কখনো দিবি না। কিন্তু বাবা, তুই কোনো চিন্তা করবি না মা। তোর শ্বশুর শাশুড়ি যদি তোকে কষ্ট দেয় তাইলে আমি এমন ব্যবস্থা করব সারা জীবন তোরে যেন মাথায় করে রাখি। সেই ব্যবস্থা আমি করব। তুই আমার উপরে ভরসা রাখতে পারো। ঠিক আছে বাবা। শোন মা, তোর বাবা কি বললো, তোর বাবা যেভাবে বলছে সেভাবেই তুই চলবি। ঠিক আছে মা, তাহলে আমি রাখি, পরে কথা বলবো। শোনো, আমার মনে হয় আমাদের একদিন বিয়ে বাড়ি যেতে হয়। কেন, তোমার মাথায় কি কোনো প্ল্যান আসছে নাকি? প্ল্যান না ঠিক, মানে আমার মেয়ে যেভাবে কথা বলতেছে কিছুটা দেখা প্রয়োজন আছে মনে হয়। আচ্ছা ঠিক আছে, দেখা যাবে না, অত টেনশন করো না। তুমি বসো, আমি একটু রান্নাঘর থেকে আসতেছি। ঠিক আছে, যাও। বিআই সাহেব কার সাথে আত্মীয় করেছেন? কিরে খোকা, বৌমা আসলো না? আসবে, একটু পরে আসবে। শোন, তোকে একটা কথা বলি। হ্যাঁ মা, বলো না। তুই কি কোনো বিষয় নিয়ে চিন্তিত? কই না তো মা, আমি কোনো বিষয় নিয়ে চিন্তিত না। কি রে বাবা, তুই কি বৌমাকে নিয়ে ভাবছিস? কই না মা, তোমার বৌমাকে নিয়ে কিসের চিন্তা করব? শোন, তোকে একটা কথা বলি। বৌমা তার বাপ মা ভাই বোন সবাইকে ছেড়ে আমাদের কাছে এসেছে। এখানে নতুন মানুষ, নতুন সংসার, সবার সাথে মানিয়ে নিতে একটু সময় লাগবে। তাই বলছি, তুই মন খারাপ করিস না। বৌমা যেভাবে বলে তুই ঠিক সেইভাবে চলিস বাবা। কি ব্যাপার, আমার নামে বদনাম করা শেষ হয়েছে? ছি ছি বৌমা, এসব তুমি কি বলছো? আমরা কেন তোমার নামে বদনাম করব? আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু চলেই এসেছো, বসো, আমরা সবাই একসাথে মিলে নাস্তা করব। কি? আমি আপনাদের সাথে বসে এখানে নাস্তা করব? কখনো না। আমি আপনাদের সাথে এক টেবিলে বসে কখনোই নাস্তা করব না। সাইমা, তুমি এসব কি বলতেছো? তারা আমার বাবা মা, তাদের সাথে এভাবে কথা বলতে পারো না তুমি। তোমার থেকে আমার শিখতে হবে না। আমি এইখানে বসে নাস্তা করব না। তুমি আমার জন্য নাস্তা রুমে নিয়ে আসো। কি ব্যাপার, আমি কি বললাম তোমার কান দিয়ে যায়নি? আমি তো তোমাকে বললাম যে আমার জন্য নাস্তা রুমে নিয়ে আসো। এখনো বসে আছো কেন এখানে? যা বাবা, বৌমার খাবারটা নিয়ে যা।
হ্যাঁ, তুই খাবারটা রুমেই নিয়ে যা। বৌমার মনে হয় অনেক ক্ষুধা লেগেছে, সেই জন্য তো মাথাটা একটু গরম। আরে তুমি শুরু করো, তুমি খাও। শোনেন বিআই সাহেব, আমি সাধারণত সবার বাড়িতে খাই না। বিআই সাহেবের রান্না বলে খুব ভালো, তাই না খেয়ে পারলাম না। সত্যি বলতে আসলে ওর রান্না খুব ভালো। তবে বিআই সাহেব, আপনি কিন্তু চাতে একটু কিপটামি করছেন। আমার আবার একটু পরপর চা না খেলে ভালো লাগে না। আরে দাঁড়িয়ে আছেন কেন? যান, এক কাপ চা নিয়ে আসেন। শোনো বাবা, উত্তরাতে আমার একটা ফ্ল্যাট পড়ে আছে। আমি চাচ্ছিলাম আমার মেয়েকে নিয়ে তোমরা ওই ফ্ল্যাটেই উঠো। কি বলছেন ভাই সাহেব? আমার এত বড় বাড়ি থাকতে ওরা অন্য বাসায় কেন উঠবে? আপনারা যেখানে থাকেন তাই। মানে আপনি এসব কি বলছেন? মা যা বলছে একদম ঠিক কথাই তো বলছে। ভাই সাহেব, আপনি কি জানেন আপনার পরিবারের সাথে আমি সম্বন্ধ কেন করেছি? আমার ছেলে দেখতে সুন্দর, উচ্চশিক্ষিত, তাই? নো নো, দেখতে সুন্দর তার জন্য সম্বন্ধ করিনি। আপনার ছেলের মতো হাজারো ছেলে আমার বাড়ির সামনে লাইন দিয়ে থাকে আমার মেয়েকে বিয়ে করার জন্য। আমি আপনার সাথে সম্বন্ধ করেছি আপনার একটি মাত্র ছেলে। বড় পরিবারের সাথে সম্বন্ধ করলে আমার মেয়ে এই ঝামেলা সহ্য করতে পারত না, লোড নিতে পারত না। বড় পরিবারের সাথে সম্বন্ধ করলে আমার মেয়ের উপর দেব ননদ একটা চাপ পড়বে। এখন দেখছি আমার মেয়ের মাথার উপর আপনারা চাপ হয়ে আছে। শোনেন বিআই সাহেব, ছোটবেলা থেকে আমার মেয়েকে মানুষ করেছি স্বাধীনতা দিয়ে, কখনো ওর উপরে কোনো চাপ পড়তে দেইনি। কিন্তু এখন দেখছি এই বাড়িতে আমার মেয়ে খুব চাপের পেয়ে আছে। আমাদের বাড়িতে বৌমা ভালোই থাকবে, ওর কোনো চাপ থাকবে না, স্বাধীনভাবেই চলতে পারবে। আর বেয়াই, আপনার মেয়েও আমার ছেলেকে পছন্দ করেছে, তাই আমরাও সম্বন্ধ করেছি। তাই বলছি এই ব্যাপারে আমরা আর কথা না বলি, সেটাই ভালো। জানেন, শোন মা, তোদের বাড়িতে এসে যা বুঝতে পারলাম, তোর শাশুড়িটা মোটামুটি ঠিক আছে, কিন্তু তোর শ্বশুরের লাগামটা শক্ত করে ধরতে হইব। মা আমি কি করুম বুঝতে পারতাছি না তো। মারে, সব কিছু কি মুখে কইতে হয়? চোখ কান খোলা রাখবি, সব কিছু নিজেই বুঝতে পারবি। একটা কথা মনে রাখবি মা, বুদ্ধি খাটিয়ে কাজ না করলে সারা জীবন গোলাম হয়ে থাকতে হবে। মা তোমার সাহায্য লাগবে আমার, আমি তো অবুঝ বালিকা, আমি কি থেকে কি করবো বুঝতে পারতেছি না। তুমি যদি আমাকে সাহায্য করো তাহলে অবশ্যই সাকসেস হবে। আমি জানি আমার মেয়েটা যে অবুঝ, এটা আমি ভালো করে জানি। আমি তোরে এমন বুদ্ধি দিব তুই যেন সারা জীবন ওই বাড়িতে সুখে শান্তিতে থাকতে পারিস। আমার লক্ষ্মী মা। মা তাহলে তুই থাক, আমরা যাই। ঠিক আছে মা, আসি। হ্যাঁ হ্যাঁ।
বৌমা, এ কি বাবা, আপনি এখানে কি করতেছেন? না একটা আওয়াজ পেলাম তাই আসলাম। একদম মিথ্যা কথা বলবেন না। আপনি লুকিয়ে লুকিয়ে আমার গোসল করে দেখতেছিলেন না? এসব কি বলছো বৌমা? একটা আওয়াজ হলো তাই আমি ঢুকলাম। কি ব্যাপার? কি হয়েছে এখানে? তুমি এভাবে চিল্লাচ্ছ কেন? সে বিনা অনুমতিতে আমার রুমে ঢুকে আমার গোসল করে দেখতেছে। তুমি বিশ্বাস করো, আমি একটা আওয়াজ পেয়ে রুমে ঢুকেছি। আপনি ওই মুখে আমাকে আর বৌমা বলে ডাকবেন না। আমি এক্ষুনি আপনার ছেলেকে কল করে সব কথা বলে দিব, আর আমার বাবা মাকেও বলবো যে আপনি আমার পারমিশন ছাড়া আমার রুমে ঢুকে আমার গোসল করে দেখতেছেন। বৌমা, তুমি মিথ্যা বলে আমার মান সম্মান নিয়ে খেলো না। দোহাই তোমার, এসব কিছু করো না। এইভাবে বললে তো হবে না শ্বশুর মশাই। আমি একটা শর্তে আপনাকে মাফ করে দিতে পারি, আর আমি কাউকে কোনো কথাও বলবো না যদি আপনি আমার শর্তটা রাখেন। কি সত্য? শর্ত এই যে আপনি আমার পায়ে ধরে মাপ চাবেন। না না, তুমি এই পাপ কাজ কখনো করবে না, কখনো না। ঠিক আছে, আমিও তাহলে আপনার ছেলেকে কল করে সবকিছু বলে দিচ্ছি। ঠিক আছে বৌমা, আমি তোমার শর্তে রাজি। ঠিক আছে, চলে যান, মাফ করে দিচ্ছি। যাক, বুদ্ধিটা কাজে আসছে। কিরে আশিক, আশিক, আরে এই এই বেটা, আরে তোরা কখন থেকে দেখি তুই শুনোস না? খেয়াল করি নাই দোস্ত। খেয়াল করবা কেমনে? নতুন নতুন বিয়ে করছো না, বন্ধু বান্ধবের কথা কি আর মনে থাকবো তোমার? আরে না, তেমন কিছুই না। কে বলছো? তোর কই গেছিলি? যাচ্ছিলাম এইদিকেই, আর তোর সাথে দেখা হয়ে ভালো হলো। আর মন মরা হয়ে বুঝলাম না তোর কিছু হয়েছে? নাথিং এলস। আচ্ছা যাই হোক, তুই তো জানিস নাজমুল ভাই কিছুদিন আগে বিয়ে করছে, তো ওনার তো ডিভোর্স হয়ে গেছে। কি বলতেছিস? রিসেন্টলি না বিয়ে করলো, ওনার ডিভোর্স হয়ে গেছে? অত গভীরে তো আমি জানি না, কিন্তু যতটুকু শুনছি মেয়েটা নাকি ওনাকে পুরুষত্বহীনতার ব্লেম দিয়ে তো ডিভোর্স নিয়ে নিছে। আর জানিসই তো আদালতে মেয়েদের প্রাধান্যটাই বেশি। আর যাই হোক, উনি ওনার মা বাবাকে নিয়ে সব কিছু হারিয়ে পথে পথে ঘুরছে। কেন মা বাবাকে নিয়ে পথে পথে হাঁটছে কেন? আর বলিস না, বিয়ের জন্য 10 লাখ টাকা কাবিননামা করছে। এখন ও এত টাকা কোত্থেকে দিবে? ওর বাড়ি ঘর বিক্রি করে তারপর ওকে টাকা দিয়ে দিছে, তো যার কারণে ওনার এই অবস্থা। আর জানিসই তো আজকালকার মেয়েদের তো এটাই ট্রেন্ড। আমরা চাচ্ছি যে আমরা কিছু ফ্রেন্ড সার্কেল আছি, ভাই ব্রাদার আছে কিছু, তো সবাই মিলে কিছু সাহায্য করতে চাচ্ছি। এখন তোকে আমি কল দিতে চাইছিলাম, কিন্তু যাক, দেখা হইতে ভালোই হলো। তুই কিছু সাহায্য দিতে পারবি? ঠিক আছে, সমস্যা নাই, আমি করবো। তোরা যেহেতু আছিস, একটা কাজ করিস, আমাকে কল দিস। আমি তাহলে যাই রে, একটু কাজ আছে আমার। আচ্ছা বন্ধু, ঠিক আছে, যাও, ভালো থাকো। কি কিছু বলবি? না, বুঝলাম না, আমার হাসি খুশি একটা বন্ধু এরকম মন মরা হয়ে গেল কেন? বিয়ের সময় তো দেখছিলাম ওর বউ একটু রাগী। যাই হোক, আম্মা রান্না করছেন?
হ্যাঁ বৌমা, কি রান্না করছেন মা? এই তো চুলার উপরে সবজি বসাইছি। আর কি রান্না করবেন মা? এখন সবজি রান্না করছি, মাছ রান্না করব, মাংস রান্না করব। আসলে হয়েছে কি মা, আমি আমার বাবার বাড়িতে কখনো রান্না বাড়া করি নাই, তাই আপনার এই রান্নার কাজে হেল্প করতে পারতাছি না। বৌমা, তোমার রান্না করতে হবে না, তুমি তোমার কাজে যাও। আমার রান্না প্রায় শেষ, তুমি যাও। আম্মা একটা কথা কই, হ্যাঁ বলো। আমি রান্না করি, আপনি কি আমার এক গ্লাস পানি দিবেন? না না, তুমি রান্না করতে পারবে না, তোমার হাত পুড়ে যাবে, বরং পানিটা তুমি নিয়ে যাও। সমস্যা নাই আম্মা, আমি রান্না করি, আপনি আমার এক গ্লাস পানি দেন। আচ্ছা ঠিক আছে, তুমি একটু সবজিটা নাড়াচাড়া করো, আমি তোমার জন্য পানি নিয়ে আসি। আচ্ছা। বিয়ে সাহেব, শোনেন, আপনার ওয়াইফ একটা দুর্ঘটনা ঘটাইছে, এর জন্য কেউ দায়ী না, কিন্তু ভুলেও আমার মেয়েকে দিয়ে কোনো কাজকাম করাবেন না এই বাড়ির। প্রয়োজন বোধে আপনি কাজকাম করবেন, আমার মেয়ে এই বাড়িতে কোনো কাজকাম করবে না। ভাই সাহেব, আমি তো অসুস্থ, আর তাছাড়া মেয়েদের কাজ কি ছেলেরা করতে পারে? মানে আমি তো করতে পারবো না। এত কথা শোনার সময় আমার হাতে নাই। শুনেন, আমার মেয়ে এই বাড়িতে কাজ করবে না, করবে না। আমার মেয়ে এই বাড়িতে কাজের লোক না, সেই বাড়িতে বউ হিসাবে এসেছে, বউ হিসাবে থাকবে। আপনারা কাকে দিয়ে কাজ করাবেন না করাবেন সেটা আমার জানার বিষয় না। যদি আমার মেয়েকে দিয়ে কাজ করান তাহলে আমি আপনাদের নামে মামলা করব, মামলা। আব্বা, আপনারা আসছেন আমার মাকে দেখতে, মার অবস্থা খুবই খারাপ। এখানে এসো আপনারা এই ধরনের কথা বলতেছেন, অন্তত আমাদের সিচুয়েশনে তো বোঝা দরকার ছিল। আমার বাবা ঠিক কথাই বলছে, আমি না এই বাড়িতে কোনো কাজ কাম করতে পারবো না। আমি আমার বাপের বাড়িতেও কোনো কাজ করি নাই, আর এই বাড়িতেও কোনো কাজ কাম করতে পারবো না। আর তোমার মা এমন কি ব্যথা পাইছে? হ্যাঁ, মাথায় তো সামান্য ব্যথা পাইছে, হাতে পায়ে তার ব্যথা পায় নাই। পা দিয়ে হাঁটতে পারবে, হাত দিয়ে কাজ করতে পারবে, সো আমি কোনো কাজ কাম করতে পারবো না। আর তাও যদি না হয় তাহলে তুমি আর তোমার বাবা কাজ করবা। তুমি অফিসে যাওয়ার আগে কাজ করবা, অফিস থেকে আইসা কাজ করবা। আর তোমার বাবা তো বাড়িতে থাকে, সে সব কাজ করে রাখবে। আমি বাবা কোনো কাজ কামের মধ্যে হাত দিতে পারবো না। তোমার সাথে কি কোনো আকল নাই? মা মাথায় ব্যথা পাইছে তাই না? কেন তুমি শোনো নাই ডাক্তার কি বলছে? মাকে কিছুদিন বেড রেস্ট দিতে বলছে, আর সেখানে তুমি মাকে কাজ করার কথা বলতেছো। ঠিক আছে, সমস্যা নাই, তোমার কাজ করতে হবে না। চুপ কর বাসান, চুপ কর, কথা বাড়িস না। যেভাবে সংসারে শান্তি থাকে সেই ব্যবস্থা কর। আমি কাজ করব, তা নইলে তোর বাপে করবে। বৌমার কোনো কাজ করতে হবে না। ওই, তোমার মা অসুস্থ, তোমার মা যে নাটক করতেছে ওটাকে আমি বুঝি না? তুই চুপ থাক। ওর মা নাটক করুক আর যা ইচ্ছা তাই করুক, তাতে আমাদের কিচ্ছু যায় আসে না। তোর বাবা যেটা বলছে সেটাই হবে। তুই এই বাড়ির কোনো কাজ করবি না, কোনো কাজ মানে কোনো কাজ না। তুই আগে যেভাবে ছিলি না ওইভাবেই থাকবি। এটা পুরোটা ওদের ব্যাপার, ওরা তোকে কিভাবে খাওয়াবে না খাওয়াবে সেটা ওরাই বুঝে নেবে। বুঝতে পারছিস আমি কি বলছি? কি ব্যাপার, তুমি আমার এখানে বসে বসে কি লেগা? আমার মার্কেটের কাছে আছে, চলো। এই তুই আমার সাথে চল, তোর সাথে কথা আছে। দেখছো, আর কতদিন, আর কতদিন এসব সহ্য করবা? অনেক হয়েছে, আমি আর নিতে পারতেছি না। বাবারে, সংসারের সুখ শান্তি বজায় রাখতে হইলে অনেক কিছু করতে হয়। চুপ থাক বাবা। আহ, তোমরা টেনশন করো না তো, বাবা আসিক, তুইও টেনশন করিস না, আমি ঠিক ঠিক সব সামলাই নেব। তোমার একা কিছুই করতে হবে না, মা তো আমার, পরিবার তো আমার। আমি তোমার সাথে আছি, আমি তোমাকে হেল্প করবো। তবে হ্যাঁ, তুমি কোনো কাজ করতে পারবে না, কারো কোনো কথা শুনবো না, জাস্ট রেস্ট নিবা। ডাক্তার যেটা বলছে সেটা শুনবা আর মেডিসিন খাবা, ঠিক আছে? ঠিক আছে। শো।
হাত কাটবো। তোমার আর কাজ করতে হবে না, আমার কাছে দাও, আমি কাজ করে দিচ্ছি। যাও, তুমি রেস্ট নাও, আমি সব কমপ্লিট করছি। আমি তো এখন আর অসুস্থ না, আমি তো এখন সুস্থ। এই কয়দিন তুমি আমার জন্য অনেক কষ্ট করছো, আমার সমস্ত কাজ তুমি নিজের হাতে করছো, আর করতে হবে না। তুমি আমার কাছে দাও, আমি করছি। ঠিক আছে, আমি তোমাকে হেল্প করছি। কর। আজকে আমি তোমার প্রিয় খাবারগুলো সব রান্না করবো। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ মা, বল কি হয়েছে? মা, কোনো কিছুতেই তো কাজ হচ্ছে না। আরে তুই কি বলছিস? আমি তোর কথা আগামাথা কিছুই বুঝতেছি না, তুই একটু খুলে বলতো। মা, আমার শ্বশুর শাশুড়ির মধ্যে দিন দিন তো ভালোবাসা বেড়েই যাচ্ছে, কিছুতেই কিছু করতে পারতাছি না। কি করব মা, একটা বুদ্ধি দাও না। ও, বুঝতে পেরেছি। আচ্ছা শোন, আমি তোকে এখন যে বুদ্ধিটা দিব ওইটা দেখবি কারেন্টের মতো কাজ করবে। তাহলে তো দেরি কেন করতেছো না, একটু তাড়াতাড়ি বলো না। তাহলে শোন, কিরে, বৌমা যে বাহিরে গেল, তোকে কিছু বলে যায়নি? না, বলে যায়। সারপ্রাইজ! আমি সবাইকে একটা খুশির সংবাদ দিব, কারণ আমি না মা হতে যাচ্ছি। আলহামদুলিল্লাহ, এ তো খুশির খবর মা। এত খুশি হওয়ার দরকার নাই, আরেকটা খুশির সংবাদ আছে। বলেন তো, এই সন্তানের বাবাকে? বৌমা, তুমি এটা কেমন প্রশ্ন করলা? হ্যাঁ, এটা তুমি কি বলতেছো? কারণটা তো আপনাদের জানতে হবে। আমার গর্ভের সন্তানের বাবাটাকে? আমার গর্ভের সন্তানের বাবা আপনার ছেলে না। সব কি বলছো বৌমা? এই কথাটা আপনাদেরকে আগে জানানো দরকার ছিল, কারণ আপনারা আমার সাথে যে কাজটা করছেন একদম ঠিক করেন নাই। আপনারা দুজন আমার জীবনটা ধ্বংস করে দিয়েছেন। আপনার ছেলের তো কোনো পুরুষত্বই নেই। থামো! তোমার কি মাথা ঠিক আছে? কেন মাথা ঠিক থাকবে না? আমি যা বলতেছি একদম ঠিক কথা বলতেছি। এই মেয়ে, চুপ থাকো, একদম চুপ থাকো, কোনো কথা বলবে না। আমি সব মানি না, সব মানি না, বিশ্বাস করি না। তোর এত বড় সাহস! কি বাবার গায়ে হাত তুলতে চাইছিল, তাই না? না, তোলো। এটাই বাকি ছিল, দরকার ছিল তোমাদের গায়ে হাত তোলার। এতদিন মুখ বন্ধ করে সবকিছু সহ্য করেছি। আর না, আমি একটা মানুষ, আমি বিয়ে করেছিলাম সংসার করার জন্য, কিন্তু আর কত আর কত? তোমরা কিচ্ছু বলো নাই, তোমরা প্রশ্রয় দিয়ে গিয়েছিলে। আজকে সেই মেয়েটা তোমাদের গায়ে হাত তুলতে চেয়েছিল, তোলো না। দাঁড়িয়ে আছো কেন? তোলো। আমার 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 বাবা হয় উনি, ওনার গায়ে হাত তুলবো না? তোলো। প্রতিটা নিয়ত তোমার কথা মতো চলছি, প্রতিটা নিয়ত তুমি সংসারের ভিতরে অশান্তি করছো, সবকিছু মাথা পেতে দিচ্ছি শুধু এই মানুষগুলোর জন্য। এই মানুষগুলো সবসময় বলতো প্লিজ দরকার নাই, বৌমা যা বলে তাই শুনছি। Enough! যথেষ্ট হয়েছে। আর না, আজকে তুমি আমার বাবাকে হাত তুলতে চাইছিলে, তাই না? তোর মতো মেয়ের সাথে আমি সংসার করবো না। তুই এই মুহূর্তে বাড়ি থেকে বেরো, যাবি এই মুহূর্তে। বেরো, বেরো। আপনাকে মতো এরকম খারাপ মানুষের সাথে আমার মেয়ের রাখতে চাই না। আপনারা অনেক খারাপ, আপনারা যে এতটা খারাপ আমরা সেটা জানতাম না। বেআইন, আগে আপনি আমার কথাটা শুনুন, আমি আপনার পায়ে পড়ছি। মা, তুমি কি পাগল হয়ে গেছো নাকি? তুমি তার কাছে মাফ চেয়েছো কেন? আমরা তো কোনো দোষ করি নাই, আমাদের কোনো অন্যায় নাই। তাদের মেয়ের চরিত্র খারাপ, আমাদের এখানে কোনো দোষ নাই। আমার নামে মিথ্যা কথা বলতেছে, আমার সম্মান নিয়ে খেলতেছে। ওই মেয়ে আমি ঘরে রাখুম? তুমি কি বলছিল? ও নাকি গর্ভবতী, ওর পেটে নাকি আমার সন্তান না। ওই মেয়ের চরিত্র খারাপ, তাহলে আমার বাড়ি থেকে বের করছি, বেশ করছি। খবরদার! আর একটি বাজে কথা আমার মেয়ের নামে বলবে না। কে বলছে আমার মেয়ে গর্ভবতী? কে বলেছে? হ্যাঁ, তোমরা সবাই চালাকি করে আমার মেয়েকে অপবাদ দিচ্ছ, তাই না? হ্যাঁ, আমার মেয়ে গর্ভবতী না, আমার কাছে প্রমাণ আছে।
এই যে ডাক্তারের রিপোর্ট। এলাকার গ্রামবাসী আপনারা বলেন আমরা কি করব? এরা এরা মায় পুতে বাপে মিলে আমার মেয়েকে অপবাদ দিছে, আমাকে অপমান করছে। হ্যাঁ বলেন বলেন আমরা এখন কি করতে পারি? এদের কি বিচার হওয়া উচিত? এটা তো আপনার হওয়া উচিত। আপনার মেয়ে প্রতিনিয়ত আমাদের সাথে খারাপ ব্যবহার করে, আমাদের অত্যাচার করে। আমরা মুখ বুঝে সহ্য করেছি, যেন আপনার মেয়ে বুঝতে পারে একদিন ঠিক হয়ে যাবে। কিন্তু সে সীমা লঙ্ঘন করেছে, তাই আমরা তাকে বাড়ির থেকে বের করে দিয়েছি। আপনারা অযথাই আমাদের বেঁধে রেখেছেন, আপনারা বড় অন্যায় করছেন। আপনি না কথা কমই বলেন। আপনি যে কোন ধরনের মানুষ, আপনার যে চরিত্র কত খারাপ সেটা আমরা দুজনেই জানি। ছি বন্ধু ছি, আমি কল্পনাও করতে পারি না যে তোর চরিত্র এরকম। আমি তো প্রথমে ভাবিকে দেখে মনে করেছিলাম অনেক রাগী, কিন্তু না, ভাবি ঠিকই আছে, আপনারাই খারাপ। এখন আপনারাই বলুন এটার কি বিচার হওয়া উচিত। ভাবি, অন্যায়টি যখন আপনার সাথে হয়েছে, আমি চাই এর শাস্তি আপনি নিজের হাতেই দিন। যা মা দে। আমার বাবার মুখে কালি দিতেছে কেন? আব্বা! এলাকাবাসী আমি তো বিচার শেষ, আমরা বিচার পাইছি। এখন যার যার মতন যান, বাড়ি যান। মা চল, এই চলো। না, আমার এত অপমান অপদস্থ আমার আর সহ্য হচ্ছে না। আমি এখন সবার সামনে মুখ দেখাবো কি করে? যে পরিবারকে বাঁচিয়ে রাখার জন্য, সম্মানের সাথে রাখার জন্য এত কিছু করলাম, অথচ এখন আমি সমাজে মুখ দেখাবো কি করে? না, আমি আমি এই জীবন রাখবো না, রাখবো না। বাবাজি বলছিলাম কি, যা হবার তো হয়ে গেছে। আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে, এখন আর টেনশন করে কোনো লাভ নেই। শোনো, ওই যে আমি তোমাকে বলছিলাম না যে উত্তরে আমার একটা ফ্ল্যাট খালি আছে, তুমি তুমি আর আমার এই মেয়ে দুজন মিলে ওই ফ্ল্যাটে উঠতে পারো। ফ্ল্যাটটা খালি আছে, তোমাদের জন্য আমি রেডি করে ফেলেছি। কি বলছেন এসব? আপনাদের জন্য আমার স্বামী মারা গেছে, আমার স্বামীরে আপনারা খাইছেন, এখন আমার ছেলেরে আপনারা নিয়ে যাইতে চাইতেছেন? হ্যাঁ? আমি আমি কি করব? হ্যাঁ, দেখেন আপনাদের বিচার একদিন না একদিন আল্লাহ ঠিকই করব। এই মহিলা, এত চিল্লায় কথা বললো না, গলার আওয়াজটা না নিচে করো। অত জোরে কথা আমার পছন্দ না, আমার মাথায় লাগে। আমার স্বামী যেটা বলেছে না সেটাই আমরা করব। আপনার ছেলেকে যেভাবে হোক আমার বাড়িতে নিয়ে যাব, আর আপনাকে বৃদ্ধাশ্রমে দিয়ে দিব। সেইখানে খুব আরামেই থাকতে পারবেন, চিন্তা করেন না। মাঝে মাঝে আমি আমার মেয়ে আর আপনার ছেলে যাই আমরা দেখে আসবো, যদি কিছু লাগে তাও দিয়ে আসবো। বৃদ্ধাশ্রমে আপনার কোনো সমস্যা হবে না। থামেন, কে বৃদ্ধাশ্রমে যাবে আর কে কোথায় যাবে সেটা ডিসিশন আমরা নিব। আপনি কে আর এখানে কি করতেছেন? আমি সিআইডি অফিসার ফারহান। সিআইডি অফিসার, আপনারা এখানে কি করতেছেন? আর আপনাদেরকে কে কে ডাকছে? আমরা তো আপনাদেরকে ডাকিনি,
কি গো, তুমি ডাকছো? না না, আমি কেন খবর দিতে যাব? আমি ডেকেছি, আমি ওনাদেরকে আসতে বলেছি। আপনি ডাকছেন কেন? ওনাদের এখানে কি কাজ? আপনার জন্য, আপনাদের জন্য, আপনার মেয়ের জন্য আমার সংসারটা ভেঙে চুরে চুরমার হয়ে গেছে। কি ভাবছেন আমি চুপ করে থাকবো? হ্যাঁ, আমার স্বামী মারা গেছে, মায়ের কাছ থেকে সন্তানকে ছিনিয়ে নিয়ে যাচ্ছেন। আপনারা কি ভেবেছেন আমি চুপ করে বসে থাকবো? আমি জানি আমার স্বামী মারা যাওয়ার পিছনে আপনাদেরই হাত। কি প্রমাণ আছে? হ্যাঁ স্যার, সব মিথ্যে কথা বলছে, মিথ্যে কথা। বিআইন সাহেব, আমি এলাম আপনার আত্মীয়, মানে আমি আপনার বিয়েই লাগি। আমার মেয়ে বিয়ে দিচ্ছি আপনার ছেলের কাছে। আচ্ছা কন্তধি কি বলছে এইসব আবুল তাবুল? হ্যাঁ, প্রমাণ আমি দেখাচ্ছি। প্রমাণ? কি প্রমাণ আছে আপনাদের কাছে? সুইসাইড নোট। যিনি মারা গেছেন উনি মারা যাওয়ার আগে এখানে সব লিখে গেছেন। আপনারা কি মানুষ? আপনারা কিভাবে পারলেন এই কাজটা করতে? একটা সংসারকে আপনারা ধ্বংস করে দিলেন। আপনাদের কি একবারও বিবেকে বাঁধলো না? আজকে যদি আপনার হাজবেন্ডের সাথে এরকমটা হইতো, আপনি কি করতেন? একটা মানুষ কতটা কষ্ট নিয়ে সুইসাইড করে, সেই দুঃখটা কি আপনারা একবারও বুঝতে চেষ্টা করছেন? আর আপনি কিভাবে পারলেন আপনার শ্বশুরের নামে এই মিথ্যা বদনাম দিতে? আপনার কি একবারও বিবেকে বাঁধলো না? আপনারও তো বাবা আছে, আপনি কি তাকে বাবা হিসাবে মেনে নিতে পারেন নাই? কিভাবে পারলেন আপনি তার চরিত্রতে কলঙ্কের দাগ দিতে? আর আপনাকে বলছি, আপনার মেয়েকে তো আপনি শিক্ষা দিতে পারেন না। যদি সুশিক্ষায় শিক্ষিত করতেন তাহলে আজকে এই দিনটা দেখা লাগতো না। আপনাদের জন্য, আপনাদের মতন বাবা মায়ের জন্য অনেক সংসার নষ্ট হয়ে যায়। যাই হোক, আপনারা যে অপরাধটা করেছেন তার শাস্তি আপনাদের ভোগ করতে হবে। আশিক সাহেব, আপনি কি এই মেয়েকে নিয়ে সংসার করবেন? হ্যাঁ, ও আমাকে অনেক ভালোবাসে। ও তো আমাকে ছাড়া এক সেকেন্ডও থাকতে পারে না। কেন সংসার করবে না? কি তুমি আমার সাথে সংসার করবে না? মা স্যার, যে মেয়ের কারণে আমি আমার বাবারে হারাইছি, আমার সাজানো গোছানো সংসার আর সোনার সংসার সবকিছু এক নিমিষে শেষ হয়ে গেছে। আমি ওই মেয়ের সাথে সংসার করবো না। আপনারা ওনাদেরকে নিয়ে যান। এই চলুন আমাদের সাথে। না না স্যার, আমাদেরকে নিয়েন না স্যার। যা কিছু করেছি শুধু আমার মেয়ের ভালোর জন্য করেছি, যেন আমার মেয়ের ভবিষ্যৎ ভালো হয় সেই জন্য করেছি। আসলে আমরা এত কিছু চিন্তা করিনি, আমাদের ভুল হয়ে গেছে। আমাদের সবাইকে ক্ষমা করে দিন, ক্ষমা করে দিন। হ্যাঁ যাও, ওনাদেরকে নিয়ে যাও। চলুন চলুন বলছি। কি আপনিও যান? বাইরে ফোর্স আছে নাকি আপনাকে মারতে মারতে নিয়ে যাব? না, ঠিক আছে, ঠিক আছে। ধন্যবাদ আশিক সাহেব, আইন নিজের হাতে না তুলে নেন। আইনের প্রতি বিশ্বাস রাখছেন, ভালো থাকবেন।